প্রিয় উপস্থিতি, শুকরিয়া আদায় করে কারা জানেন? যতটুক আছে ততটুকুতে সুখ আর শান্তি খুঁজে পায় যারা। আর যাদের দেখবেন যে ধন সম্পদ অর্থলিকা অনেক বেশি, এরা কখনো মরে গেলেও সুখ আর শান্তি খুঁজে পায় না। কারণ এরা সব সময় দেখবেন যে টাকা পয়সার পিছনে ছুটতে থাকে, রাতের বেলা ঘুম নাই, এদের চোখে টেনশন আর টেনশন। এই ঘুম সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। শুকরিয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর তার কোনো সম্পদ ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ভাইত্ব ঘোষণা করলেন। সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমানকে ডেকে বললেন, আমার প্রিয় ভাই আব্দুর রহমান, আমি আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। আমার সম্পদের অর্ধেক তোমার, আর আমার দুজন স্ত্রী রয়েছে। এই দুজন স্ত্রীর মধ্যে সবচাইতে দেখতে বেশি যেটা সুন্দর, সবচাইতে দেখতে বেশি যেটা ভালো, তাকে আমি তালাক দিয়ে দেব, ডিভোর্স দিয়ে দেব। তুমি চাইলে তাকে নিকাহ করতে পারো। তখন আব্দুর রহমান তিনি কি বললেন শুনুন। তিনি বললেন, আমার ভাই সাইদ, শোনো শোনো, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া বাদিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রী, সন্তান, ধন সম্পদে নিয়ামত। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে শুকরিয়া। এই যে মানুষের ধন সম্পদ পেয়েও এগুলোর উপর লোভ লালসা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করার নামই হচ্ছে শুকরিয়া। এরপর কি হলো দেখুন। সাইদ আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ভাই সাইদ, শোনো শোনো, তোমার স্ত্রী, সন্তান, সম্পদে আল্লাহ বারাকাত দিক, তুমি শুধু আমাকে বাজার যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। সাইদ ইবনুল রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমানকে বাজার যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন। তিনি বাজার গেলেন। বাজারে গিয়ে প্রথম দিন অল্প কিছু শুকনা খেজুর কিনলেন। এই অল্প কিছু শুকনা খেজুর দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। দ্বিতীয় দিন আরেকটু বেশি কিনলেন, তৃতীয় দিন আরেকটু বেশি কিনলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদে এত বারাকা দিয়ে দিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহাজ ভর্তি মাল করতেন। একদিন তার একটি 700 উটের কাফেলা, 700 উট ভর্তি মাল নিয়ে মদিনায় চলে আসলো। আয় এত বেশি হচ্ছিল যে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আব্দুর রহমানকে জান্নাত যেতে হবে হামাগুড়ি দিয়ে, কারণ তার সম্পদের হিসাব দিতে সময় লেগে যাবে। এই জন্য তাকে দ্রুত সদকা আদায় করলেন। সদকা আদায় করতে বললেন। আর এই সাহাবা তখন কি করলেন দেখুন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করতেন। মসজিদ, মাদ্রাসা, ফকির মিসকিনদেরকে দাওয়াত করতেন। তিনি 333টা দাস মুক্ত করেছিলেন। 500 উট আল্লাহ তাআলার রাস্তায় সদকা করেছিলেন। 1000 ছাগল তিনি আল্লাহ রাস্তায় সদকা করেছিলেন। কারণ তিনি জানেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, শুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধনে আরো বারাকা দিয়ে দেন। শুকরিয়া করলে আল্লাহ তাআলা কি করেন? নিয়ামত বাড়িয়ে দেন। এই আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন একটি রুটি আর কিছু গোশত দেওয়া হলো। তিনি খাবার দেখে
দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিয়েছেন। আমার ভাই মুসাব শহীদ হলো, তার কাফনও সম্পূর্ণ ছিল না, আর আমার আল্লাহ আমার রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করি তাহলে তো আমি আল্লাহর কাছে